মিসাইল নয়, মিম, এআই আর ভাইরাল ভাইব দিয়ে বিশ্ব কাঁপাচ্ছে ইরান। একসময় যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র আর রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু এখন যুদ্ধের রূপ বদলে গেছে। এখনকার যুদ্ধ হচ্ছে মানুষের মনোযোগ, আবেগ এবং ডিজিটাল সংস্কৃতি দখলের যুদ্ধ। আর সেই নতুন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম এখন ইরান। আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসিতে প্রকাশিত বিশ্লেষণে দেখানো হয়েছে কিভাবে ইরান শুধু সাময়িক শক্তি নয়, বরং মিম, এআই ভিডিও, ট্র্যাপ মিউজিক, ভাইরাল কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিশ্বব্যাপী নতুন ধরনের প্রভাব তৈরি করছে। বিশ্লেষক পিটার বেনজনি বলছেন, বর্তমান সময়ে ইরান এমন এক ডিজিটাল কৌশল ব্যবহার করছে যা প্রচলিত রাজনৈতিক প্রচারণার চেয়েও বেশি কার্যকর হয়ে উঠছে। কারণ ইরান সরাসরি মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে না, বরং ইরান মানুষের প্রতি অনুভূতি, বিনোদন ও ভাইরাল সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। সবচেয়ে আলোচিত উদাহরণ হল ইরানের তৈরি ন্যারেটিভ অফ ভিক্টরি নামের এআই নির্মিত লোগো ভিডিও সিরিজ। এই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধের প্রতীকী দৃশ্য ব্যবহার করে ইরান আবেগঘন বার্তা ছড়িয়ে দিচ্ছে। ভিডিওগুলোতে ধ্বংস হয় স্কুল, শিশুদের জুতো ও ব্যাগের দৃশ্য দেখিয়ে ইরান যুদ্ধের আবেগকে মানুষের মনে গেঁথে দিচ্ছে। এরপর এক ইরানি সৈনিককে প্রতিশোধের প্রতীক হিসেবে দেখিয়ে ইরান নিজেদের অবস্থানকে ন্যায় বিচারের লড়াই হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরান শুধু ভিডিও তৈরি করেই থেমে নেই। ইরান ট্র্যাপ মিউজিক, মিম সংস্কৃতি এবং এআই ভিত্তিক ব্যঙ্গাত্মক কন্টেন্ট ব্যবহার করে তরুণ প্রজন্মের কাছে দ্রুতই পৌঁছে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে গান গাওয়ানো হচ্ছে, কোথাও আবার ধর্মীয় প্রতীক ব্যবহার করে নাটকীয় ভিডিও তৈরি করছে ইরান। এসব ভিডিও কয়েক কোটি ভিউ অর্জন করেছে। গবেষণা প্রতিষ্ঠান আইএসডি গ্লোবালের তথ্য অনুযায়ী মাত্র 50 দিনের মধ্যেই ইরানের কূটনৈতিক অ্যাকাউন্টগুলোর ভিউ প্রায় 1 বিলিয়নে পৌঁছায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের পাশাপাশি ডিজিটাল জগতেও ব্যাপক প্রভাব বিস্তার করছে ইরান। এখন শুধু রাষ্ট্র পরিচালিত মিডিয়া নয়, ইরানের দূতাবাসগুলোও সরাসরি মিম ও ট্রলধর্মী কন্টেন্ট প্রকাশ করছে। দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস ট্রাম্পের মন্তব্যকে ব্যঙ্গ করে একটি খেলনা স্টিয়ারিংয়ের ছবি পোস্ট করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় ইরান এখন কূটনৈতিক ভাষার বদলে ভাইরাল ভাষা ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বুঝে গেছে যে বর্তমান বিশ্বে মানুষের মনোযোগই সবচেয়ে বড় শক্তি। তাই ইরান এখন এমন কন্টেন্ট তৈরি করছে যা মানুষ শুধু তথ্য হিসেবে নয়, বিনোদন হিসেবেও গ্রহণ করছে। আর সেখানেই এগিয়ে যাচ্ছে ইরান। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, ভাইবেরও যুদ্ধ। আর সেই ভাইব যুদ্ধেই এখন সবচেয়ে আলোচিত শক্তির নাম ইরান। বাস্তবতা হলো, বর্তমানে ডিজিটাল প্রচারণা, ভাইরাল সংস্কৃতি, এআই কন্টেন্ট এবং আবেগ নিয়ন্ত্রণের নতুন বিশ্বযুদ্ধে এক নতুন ধরনের বিশ্বজয় শুরু করেছে ইরান। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।